হরে কৃষ্ণ। উত্থান একাদশী বা প্রবোধিনী একাদশী ব্রত কবে? 1 না 2রা অক্টোবর। পালনের সময়সূচি, কিভাবে ব্রত পালন করবেন, উত্থান একাদশীর মাহাত্ম্য, কি খাবেন ও কি খাবেন না। কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান একাদশী বা প্রবোধিনী একাদশী নামে পরিচিত। উত্থান একাদশীর সময় 2রা অক্টোবর, 14ই কার্তিক রবিবার পালিত হচ্ছে উত্থান একাদশী। একাদশী তিথি শুরু 13ই কার্তিক 1 অক্টোবর রাত 3:55 থেকে শুরু। একাদশী তিথি শেষ 14ই কার্তিক 2রা অক্টোবর রাত 2টো পর্যন্ত থাকবে। উদয় তিথি অনুসারে 2রা অক্টোবর রবিবার পালিত হবে একাদশী অর্থাৎ উত্থান একাদশী। যে মহান ব্যক্তি এই একাদশী উপবাস এবং সারা রাত জাগরণের মাধ্যমে সম্মান করেন বা পালন করেন, তিনি তার মন, শরীর এবং বাক্যের মাধ্যমে যে অনৈতিক প্রতিক্রিয়া অর্জন করেছেন, পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দ তার অবসান ঘটান। হে পুত্র, হরিবোধিনী বা প্রবোধিনী একাদশীতে যে কেউ পবিত্র স্থানে স্নান করে, দান করে, পরমেশ্বরের পবিত্র নাম জপ করে, তপস্যা করে এবং ঈশ্বরের উদ্দেশ্যে যজ্ঞ করে, তার অর্জিত পুণ্য অবিনাশী হয়ে যায়। এই দিনে যে ভক্ত সর্বোত্তম অলঙ্করণে ভগবান মাধবের উপাসনা করে, সে শতজন্মের সমস্ত বিরাট পাপের প্রায়শ্চিত্ত করে। যে ব্যক্তি এই উপবাস পালন করে এবং ভগবান বিষ্ণুর যথাযথ উপবাস করে, তিনি মহাবিপদ থেকে মুক্তি পান। এই একাদশী উপবাসে ভগবান জনার্দন এতটাই সন্তুষ্ট হন যে ভক্ত যখন পথে 10টি মহাজাগতিক দিক আলোকিত করেন, তখন তিনি পর্যবেক্ষককে তার বাড়িতে ফিরিয়ে আনেন। সৌন্দর্য ও সুখ কামনাকারী সকলেরই হরিবর্ধিনী বা প্রবোধিনী একাদশীকে সম্মান করা উচিত, বিশেষ করে যদি এটি দ্বাদশীতে পড়ে। যদি কেউ ভক্তি সহকারে এই একাদশীতে উপবাস করে, তাহলে পরমেশ্বর ভগবান গোবিন্দ তাদের পূর্ববর্তী 100 জন্মের পাপ থেকে মুক্তি দেবেন, যার মধ্যে শৈশব, যৌবন বা বৃদ্ধ বয়সে কৃত শুষ্ক বা ভেজা পাপও অন্তর্ভুক্ত। এই দিনে উপবাস করলে খাদ্যশস্য, প্রচুর ধনসম্পদ এবং উচ্চ পুণ্য লাভ হয়। সেই সাথে সমস্ত পাপের বিনাশ হয়, যা মুক্তির সবচেয়ে বড় বাধা। এই উপবাস পালনকারীর জন্য এই পৃথিবীতে কিছুই অপ্রাপ্য বা অস্বাভাবিক নয়। সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের দিনে দান করা এই একাদশীর উপবাসের চেয়ে অনেক নিকৃষ্ট। আবার হে নারদজি, উত্থান একাদশীতে একদিন উপবাস করলে যে পুণ্য লাভ হয়, তা পবিত্র স্থানে স্নান করে, যজ্ঞ করে এবং বেদ পাঠ করে তার চেয়ে 10 লক্ষ ভাগের 1 ভাগ হয়। যদি কেউ কার্তিক মাসে একাদশী উপবাস না করে এবং ভগবান বিষ্ণুর উপাসনা না করে, তাহলে জীবনে যে কোনো পুণ্যকর্মের মাধ্যমে অর্জিত পুণ্য সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। উত্থান একাদশীর মাহাত্ম্য। কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী মাহাত্ম্য স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে পুরুষোত্তম, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে পরিচিত। প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। এখন তুমি আমার কাছে সেই কথা শ্রবণ করো। দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন, হে মহাত্মা, যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ শয়ন থেকে জেগে ওঠেন, সেই একাদশীর মাহাত্ম্য আমার কাছে সবিস্তারে বর্ণনা করুন। ব্রহ্মা বললেন,
হে নারদ, উত্থান একাদশী যথার্থই পাপনাশিনী, পুণ্যকারী ও মুক্তি প্রদানকারী। এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাজসূয় যজ্ঞের ফললাভ হয়। জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা কি আর বলবো। এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য ও সুখ প্রদান করে। এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয়। যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয়। শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফললাভ করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায়। যথাযথভাবে এই ব্রত পালনে আশাতীত ফল লাভ হয়, কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্প মাত্র ফল লাভ হয়। যারা এই একাদশীর ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন। এই একাদশী উপবাস করলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর নরক যাতনা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয়। অশ্বমেধ যজ্ঞ দ্বারাও যা সহজে লাভ হয় না, তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পুণ্য অর্জিত হয় এই উপবাসের রাত্রি জাগরণের সেই সকল অনায়াসে লাভ হয়। যিনি সঠিকভাবে এই উত্থান একাদশী অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। হে নারদ, বিষ্ণুর প্রিয়তমা এই একাদশী উপবাসের ফলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয়। যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি সহকারে এই ব্রত পালন করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপ রাশিও শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হয়। হে বৎস, এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান, দান, জপ, কীর্তন ও হোমাদি করলে অক্ষয় লাভ হয়। যারা উপবাস দিনে শ্রীহরির প্রতি ভক্তি সহকারে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছু নেই। চন্দ্র ও সূর্যগ্রহণে স্নান করলে যে পুণ্য হয় এই উপবাসে রাত্রি জাগরণ করলে তার সহস্র গুণ স্বীকৃতি লাভ হয়। তীর্থে স্নান, দান, জপ, হোম, ধ্যান আদির ফলে যে পুণ্য সঞ্চিত হয় উত্থান একাদশী পালন না করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যায়। হে নারদ, শ্রীহরিবাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে, তা না হলে শত জন্মার্জিত পুণ্য ও বিফল হয়। হে বৎস, যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন। ভগবান হরিভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন, কিন্তু দান, জপ, যজ্ঞাদি দ্বারা তেমন প্রীত হন না। এই মাসে শ্রী বিষ্ণুর নাম, গুণ, রূপ, লীলাদি শ্রবণ, কীর্তন অথবা শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্র গ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল লাভ করা যায়। অতএব হে মুনিবর, কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রীকেশবের সামনে হরিকথা শ্রবণ কীর্তন করা কর্তব্য। কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ কীর্তন করেন তবে তাঁর শতকুল উদ্ধার হন এবং হাজার হাজার দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে লাভ হয়। এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদির শ্রবণ কীর্তনের দিন যাপন করলে আর তার পুনর্জন্ম হবে না। এই মাসে বহু ফলমূল, ফুল, অগুরু, কর্পূর ও চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা কর্তব্য। সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য হয় উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদপদ্মে অর্ঘ্য প্রদানে তার কোটি গুণ স্বীকৃতি লাভ হয়। শ্রবণ কীর্তন, স্মরণ, বন্দনাদি নববিধা ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ, জলসেচন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন।
হে নারদ, সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞ ও দানে যে ফল লাভ হয়, এই মাসে হরিবাসরে একটি মাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কোটি গুণ লাভ করা যায়। একাদশী পালনের নিয়মাবলী। একাদশীর মূল কাজ হলো নিরন্তর ভগবানকে স্মরণ করা। তাই আপনারা যে নিয়মে যে সময়ে পালন করুন না কেন, ভগবানকে ভক্তি ভরে স্মরণ করাই যেন আপনারই মূল কাজ হয়। আমরা একাদশী পালনের সাত্ত্বিক নিয়মটি উল্লেখ করছি। এটি পালন করা সবার উচিত এবং অত্যন্ত আবশ্যকীয়। এক, সমর্থ পক্ষে দশমীতে একাহার, একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করিবেন। 2, তা হতে অসমর্থ পক্ষে শুধুমাত্র একাদশীতে অনাহার থাকবেন। 3, যদি উহাতেও অসমর্থ হন তাহলে একাদশীতে রবিশস্য বর্জন করণীয়। ফলমূলাদি অনুকল্প গ্রহণের বিধান রয়েছে। সমর্থপক্ষে রাত্রি জাগরণের বিধি আছে। গৌড়ীয় ধারায় বা মহান আচার্যবৃন্দের অনুমোদিত পঞ্জিকায় যে সমস্ত একাদশী নির্জলা জল ব্যতীত পালনের নির্দেশ প্রদান করেছেন, সেগুলি সেই মতে করলে সর্বোত্তম হয়। নিরন্তর কৃষ্ণ ভাবনাময় থেকে নিরাহার থাকতে অপারগ হলে নির্জলা সহ অন্যান্য একাদশীতে কিছু সবজি ফলমূল আদি গ্রহণ করতে পারেন, যেমন গোল আলু, মিষ্টি আলু, চাল কুমড়া, পেঁপে, টমেটো, ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন। হলুদ, মরিচ ও লবণ ব্যবহার্য। আবার অন্যান্য আহার্য যেমন দুধ, কলা, আপেল, আঙ্গুর, আনারস, আখ, আমড়া, শস্য, তরমুজ, বেল, নারকেল, মিষ্টি আলু, বাদাম ও লেবুর শরবত ইত্যাদি ফলমূলাদি খেতে পারেন। একাদশীতে 5 প্রকার অবিশস্য গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। এগুলি হলো: 1, ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি, চালের পিঠা, খই ইত্যাদি। 2, গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা, ময়দা, সুজি, বেকারি, রুটি বা সকল প্রকার বিস্কুট, হরলিক্স জাতীয় খাদ্য ইত্যাদি। 3, জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু, খই, রুটি ইত্যাদি। 4, ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ, মাসকলাই, খেসারি, মসুরি, ছোলা, অড়হর, ফেলন, মটরশুঁটি, বরবটি ও শিম ইত্যাদি। 5, সরিষার তেল, সয়াবিন তেল, তিল তেল ইত্যাদি। উপরোক্ত পঞ্চরবিশস্য যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয়। উল্লেখ্য, যারা সাত্ত্বিক আহারী নন এবং চা, বিড়ি, সিগারেট, পান, কফি ইত্যাদি নেশা জাতীয় গ্রহণ করেন, একাদশী ব্রত পালনে সময়কালে পর্যন্ত এগুলি গ্রহণ না করাই আবশ্যক। একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হবে তা নয়। একাদশী ব্যক্তির প্রয়াত পিতা মাতা নিজ কর্মদোষে নরকবাসী হন, তবে সেই পুত্রই একাদশী ব্রত করে পিতামাতাকে নরক থেকে উদ্ধার করতে পারে। একাদশীতে অন্ন ভোজন করলে যেমন নরকবাসী হবে, অন্যকে ভোজন করালেও নরকবাসী হবে। কাজেই একাদশী পালন করা আমাদের সকলেরই কর্তব্য। একাদশীর পারণ। একাদশী তিথির পরদিন উপবাস ব্রত ভাঙার পর নিয়ম। পঞ্জিকাতে একাদশীর পারণের বা উপবাসের পরের দিন সকালে যে নির্দিষ্ট সময় দেয়া থাকে, সেই সময়ের মধ্যে পঞ্চরবিশস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে
পালন করা একান্ত দরকার, নতুবা একাদশীর কোনো ফল লাভ হবে না। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ, মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। এই দিন যতটুকু সম্ভব উচিত একাদশী পালনে পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী, স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। একাদশীতে নিষিদ্ধ বিষয়াবলী: একাদশীতে ব্রতের আগের দিন রাত 12টার আগেই অন্নভোজন সম্পন্ন করে নিলে সর্বোত্তম। 2. ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে দাঁত ও মুখগহ্বরে লেগে থাকা সব অন্ন পরিষ্কার করে নেওয়া সর্বোত্তম। সকালে উঠে শুধু মুখ কুলি ও স্নান করতে হয়। 3. একাদশীতে সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে যেন কোথাও কেটে না যায়। একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয়। দাঁত ব্রাশ করার সময় অনেকের রক্তক্ষরণ হয়ে থাকে, তাই একাদশীর আগের দিন রাতেই দাঁত ভালোভাবে ব্রাশ করে নেওয়াই সর্বোত্তম। 4. একাদশীতে চলমান একাদশীর মাহাত্ম্য: ভগবত ভক্তের শ্রীমুখ হতে শ্রবণ অথবা শ্রবণ না হলে নিজেই ভক্তি সহকারে পাঠ করতে হয়। 5. যারা একাদশীতে একাদশীর প্রসাদ রান্না করেন তাদের 5 ফোড়ন ব্যবহারে সতর্ক থাকা উচিত, কারণ 5 ফোড়নে সরিষার তেল ও তিল থাকতে পারে যা বর্জনীয়। 6. একাদশীতে শরীরে প্রসাধনী ব্যবহার নিষিদ্ধ। তেল শরীরে ও মাথায় সুগন্ধি, সাবান, শ্যাম্পু ইত্যাদি বর্জনীয়। 7. সকল প্রকার ক্ষৌরকর্ম, শেভ করা এবং চুল ও নখ কাটা নিষিদ্ধ। উত্থান একাদশী ব্রতের উপকারিতা: পবিত্র গ্রন্থ অনুসারে রাম একাদশী ব্রত পালন করলে নিম্নলিখিত আশীর্বাদ পাওয়া যায়: ব্রাহ্মণ হত্যার সমতুল্য জঘন্য পাপ থেকে মুক্তি পাওয়া যায়, মোক্ষ লাভ হয় এবং বিষ্ণুর পাদপদ্মে পৌঁছানোর পথ প্রশস্ত হয়। উত্থান একাদশী থেকে প্রাপ্ত পুণ্য 100টি রাজস্ব যজ্ঞ বা 1000টি অশ্বমেধ যজ্ঞ, শক্তি ও সার্বভৌমত্ব অর্জনের জন্য অগ্নিযজ্ঞ করার চেয়েও বেশি ফল লাভ করা যায়। বাধা দূরীভূত হয় এবং একটি সমৃদ্ধ জীবন পাওয়া যায়। হরে কৃষ্ণ, রাধে রাধে।